দেখো এখানে হচ্ছে বলির স্থান, মায়ের বলি এখানে এখনো প্রচলিত আছে। এখানে এখানে তোমার এখনো বলির ব্যবস্থা আছে। এই হচ্ছে দিঘির পুল মা আদরিণীর মন্দির। এখানে সামনেই দেখতে পাচ্ছ একটি বেল গাছ। তো কালী পুজোর সময় মায়ের মন্দিরে পুজো হয় এবং আমাবস্যার তিথিতে মায়ের পুজোর বিশেষ ব্যবস্থা এখানে আছে। তো চলো তোমাদেরকে মন্দিরটি দর্শন করাই এবং মাকে তোমরা সকলেই দর্শন করো। এই হচ্ছে মা আদরিণী, তিনি সকলের সর্বমনস্কামনা পূর্ণ করেন। মাকে যদি ভক্তি ভরে ডাকা হয় তো সন্তানের ডাকে মা কিন্তু অবশ্যই সাড়া দেবে। পাশেই হচ্ছে একটি শিব মন্দির আছে, এটাও কিন্তু 50 থেকে 60 বছরের পুরনো একটি শিবলিঙ্গ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি মন্দিরের ভিডিও নিয়ে। এটা হচ্ছে মা আদরিণীর মন্দির। হ্যাঁ, তো এটা হচ্ছে দিঘির পুল, বর্ধমান দিঘির পুল উত্তর ফটক যেখানে পড়ছে তোমার। তো নতুনগঞ্জ বাজারের ভেতর দিয়ে এসে তোমরা দিঘির পুল মা আদরিণীর মন্দিরে আসতে পারো। এই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল 150 বছর আগে। তো এটা হচ্ছে তোমার একটি ঐতিহাসিক মন্দির যেখানে মায়ের অনেক মাহাত্ম্য আছে। তো ভিডিওর মধ্যে সেই মাহাত্ম্যগুলো তোমরা এখানকার যিনি পূজারী আছে তো ওনার মুখ থেকে সব কিছু শুনতে পারবে। এখানকার মা কি মাহাত্ম্য করে থাকেন, মায়ের কাছে এলে ভক্তদের সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। ঠিক আছে, তোমরা ভক্তি ভরে মাকে ডাকলে অবশ্যই সাড়া পাবে এবং তোমাদের সব মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। রোগ জ্বালা বা হচ্ছে কোনো রকম সাংসারিক অসুবিধা এসবের জন্য কিন্তু তোমরা মায়ের ফুল ও মাটি নিয়ে অবশ্যই কিন্তু সফল হতে পারো, সেগুলোতে অবশ্যই কিন্তু কাজ হবে। ঠিক আছে, এবং এখানকার অ্যাড্রেস সব কিছু ডিটেলস কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তাই জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, এটাকে কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো এবং আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থেকো এবং আমার ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো টাটা বন্ধুরা, তো পুরো ভিডিওটা আমার দেখে থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মায়ের দর্শন করার, মায়ের অনিন্দ্য সুন্দর রূপের। তো এটা হলো মা আদরিণী, মায়ের তন্ত্র মতে পুজো হয়। তো মা হলেন স্বয়ং তন্ত্রসিদ্ধ। মায়ের এখানে ফুল, জল, মাটি দিয়ে সমস্ত রকম কাজ সম্পূর্ণ হয়ে থাকে। মায়ের কাছে তোমরা যা মনোকামনা করবেন তাই পূর্ণ হবে। সামনে দেখতে পাচ্ছি আমরা ভৈরব, একটি শিবলিঙ্গ। কি মাহাত্ম্য আছে? মাহাত্ম্য বলতে এটা বহু পুরনো মন্দির, প্রায় 150 বছর হবে। আর এটা দিগম্বরী দেবী বলে এক ভদ্রমহিলা ছিল, তিনি তার মাথায় করে ঘরটি এখানে জঙ্গলের মধ্যে রাখে এবং পূজা যা করে। তারপর এখানকার এক পয়সাওয়ালা লোক সেই মন্দিরটা করে দেয়। তারপর আস্তে আস্তে তারা অবস্থা খারাপ হয়ে যায়, তারা চালাতে পারে না। তখন আমার দাদু হরিপদ মুখার্জিকে চাবিটি দিয়ে যায়, পাড়ার 5 জনের অনুরোধে সে চাবি নেয়। তারপর থেকে আর 3-4 পুজো ধরে আমরা এই পুজো দেখাশোনা করছি, পুজো করছি। মানুষ তার মানসিক করে বা যার যা অসুবিধা থাকে মায়ের কাছে বললে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এই পর্যন্ত প্রতিদিন কখন? 10টা থেকে 10:30 পর্যন্ত আসি, পুজো করে চলে যাই। আসি তো বসে থাকি, 5 জন আসে, তারপরে হয় হচ্ছে দেওয়ালির সময় যে অমাবস্যা থাকে, সেই অমাবস্যা পুজো মহাভারা ভক্ত শিষ্য আছে তাদের সাহায্যে। হ্যাঁ, আমার নিশ্চয়ই ভক্তি দিছে। তা এটার বেলতলা কালী মন্দির। আচ্ছা, মায়ের নাম হচ্ছে আদরিণী মা। আদরিণী। আচ্ছা, এই মায়ের নাম আদরিণী, ওই ওখানে মেন প্লেট আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু মায়ের নামটা খুব সুন্দর, আদরিণী কেন? আদরিণী মা আমার বাবা ছোটো বয়সে আমার ঠাকুমা মারা গেছে, বাবা মাকে দেখে, মা এই মাকে নিয়ে পড়ে থাকতো, আদর করতো। হ্যাঁ,
বাবার নাম অনুযায়ী, বাবার ইচ্ছা অনুযায়ী নামটা রাখা হয়েছে। আচ্ছা, মানে আপনার মানে এবছর যে ঘরটা তোলা হবে এটা পরের বছর বিক্রি হবে, বিসর্জন হবে। আচ্ছা আচ্ছা আর যে ঘরটা এবার এই ঘরটা এটা আমরা তুলে রেখে দেবো, আচ্ছা আচ্ছা। ওইটাই বিসর্জন হবে। বছরে ওই এই কালীপুজো মূর্তিটা সাজানো আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখে মনে হবে যে অরিজিনাল, অরিজিনাল কিন্তু এই মানুষের ওই কাপড় টাপড় যেগুলো পরানো আছে হ্যাঁ ওগুলো সব মানুষ মানসিক করে আর কি। আচ্ছা এই এই সব বছরে আমার এই কাপড়টা পরাতে হবে, আচ্ছা আচ্ছা। এটা মানসিক থাকে, তো সেই হিসেবে পরানো হয়। হ্যাঁ কোনো ভক্ত বেশি পুরনো হয় সেইটাই পরানো হয়। মায়ের যেটা হ্যাঁ। মায়ের মা সেটা করবে একদম একদম বাহ। তো এখানে কি কোনো সাধক ছিলেন? সাধু বলতে আমার বাবাই সাধু, ওই যে ফটো দেখছেন ওই যে, হ্যাঁ 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 আচ্ছা, ওই যে ফটোটা। আচ্ছা আচ্ছা ইনি হচ্ছেন সাধু তাই তো? হ্যাঁ, এই ইনি সাধক। আচ্ছা, আমার এনার বাবা, ওর নাম হচ্ছে পাঁচুগোপাল মুখার্জি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওই আচ্ছা। বিহার সাধুর তান্ত্রিক ছিল। এবার আমরা কিছুটা অভ্যাস করেছি, কিছুটা পেয়েছি, বসে থাকি মায়ের নামগান করি এটাই চলে যাবে আর সবাইকে ভালো লাগে। আমাকে আর কিছু দরকার নেই, যে আর কি এই বয়সে আর কি পাবো, আর কিছুই পাবো না। তো তুই ভালো থাক, তুই ভালো থাকলে দুপুরটা দুনিয়া ভালো থাকবে। আমি এই যে এত জায়গায় ঘুরে এলাম, এত জ্যোতির্লিঙ্গ ঘুরলাম গত বছরে, 5-7টা জ্যোতির্লিঙ্গ ঘুরলাম। প্রত্যেক বই বাবা তুমি ভালো থাকো, তুমি সবাইকে ভালো থাকো। আচ্ছা উনি করেছেন হ্যাঁ, করেছে মোটামুটি 50 বছর তো হবেই। আচ্ছা আচ্ছা এই ওই কিছু কিনে ওরাই সব রাখিয়েছে, ওরাই পরিষ্কার করে, ওরাই বিক্রি করে। হ্যাঁ, আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মন্দিরটি কেমন লাগলো তোমাদের কিন্তু তোমরা পুরো আমাকে জানিও, ঠিক আছে? তো মন্দিরটা পুরোটা কিন্তু দেখবে এবং স্কিপ করবে না, পুরোটা দেখলে তোমরা কিন্তু সব বিষয় জানতে পারবে। তো আমি ভিডিওতে সব কিছু বলে দিয়েছি, তো তোমরা সঙ্গে থাকো এবং আমার ভিডিওটি দেখতে থাকো। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা।